চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর ভারতের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি এবং তলোয়ার হয়ে অ্যাটাক করা রোহিত শর্মা, এরা দুজন কি রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে, নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেট জগতে তাদের খেলা আর কোনোদিন পৃথিবীর কেউ দেখতে পাবে না? ক্রিকেট জগতের কিং এবং হিটম্যানকে নিয়ে যদি তোমাদের মনেও বন্ধুরা এই ধরনের কোনো কোশ্চেন জেগে থাকে, তাহলে কিন্তু চিন্তাভাবনা তোমাদের সম্পূর্ণ ভুল। তার প্রধান কারণ রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল জেতার পর মহানায়ক রোহিত শর্মা রিপোর্টারদের এমনই কিছু কথা বলেছে যেগুলো শুনলে ক্রিকেট ভক্তদের চোখ চড়ক গাছ হয়ে যাবে। রোহিতের কথা যদি বাংলায় অনুবাদ করা হয় তো এমনটাই হতে পারে যে আমরা ঘন্টা রিটায়ার্ড হচ্ছি এখন, কারণ আমাদের যতদিন ফিটনেস চলছে, আমরা যতদিন খেলতে পারছি ততদিন আমরা খেলা চালিয়ে যাব। তার মধ্যে কে কি বললো, কে কি না বললো, তাতে আমাদের ড্যাথ ছেঁড়া গেল। বন্ধুরা, কী ছেঁড়া গেল এটা তোমরাই বুঝে নাও, কারণ সব কথা তো ইউটিউবে বলা যায় না। আর রোহিতের মুখের ভাষা কি, রোহিতের যখন এইভাবে কথা বলে তখন কেমন লাগে, তো সেটা আমরা সবাই ভালো করে জানি যারা ক্রিকেট দেখি। তো তোমরা বুঝতেই পারো যে রোহিত কী বলতে চেয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের আগে রোহিত, বিরাট আর জাদেজাকে নিয়ে অনেক চর্চা চলছিল, কারণ এরকমই শোনা যাচ্ছিল যে তারা রিটায়ারমেন্ট নিয়ে নেবে। ক্রিকেট প্রেমীদের এই ধরনের ভাবনা চিন্তার কারণে ছিল। তার প্রধান কারণ যদি বলতে হয় তো তোমরা দেখতে পাবে ফাইনালে বন্ধুরা, যখন রবীন্দ্র জাদেজা তার 10 ওভারের স্পেল যেটা ছিল সেটা শেষ করার পর যখন আম্পায়ারের কাছ থেকে টুপিটা নিচ্ছে, তখন বিরাট কোহলি তাকে গিয়ে পরে হাগ করে নিচ্ছে, জড়িয়ে ধরছে। তো দর্শকদের মধ্যে একটা কোশ্চেন উঠেছিল, তো এটাই কি রবীন্দ্র জাদেজা বিরাট কোহলির এটাই শেষ ম্যাচ, বা রোহিত শর্মা কি তার সাথে যুক্ত? এর আগের ম্যাচে স্টিভ স্মিথ যেরকম রিটায়ারমেন্ট নিয়ে নিল ক্রিকেট জগৎ থেকে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেমিফাইনাল যেটাতে ছিল স্টিভ স্মিথ আর বিরাট কোহলির কথোপকথনের পর সেটা ভাইরাল হলো, যে আমরা সবাই দেখতে পেলাম স্টিভ স্মিথ পরিষ্কার বিরাট কোহলিকে জানাচ্ছে আর আমরা মুখোমুখি হব না একই গ্রাউন্ডে। তো সেই ধরনের একটা চিন্তাভাবনা দর্শকদের মনে এসেছিল। সাধারণ ক্রিকেট প্রেমী যারা আমরা আছি, আমাদের মনের মধ্যে এই ধরনের কোশ্চেন আমরা আসে, কিন্তু রোহিত শর্মা এটা পুরো নাকচ করে দিয়েছে। আর রোহিতের মতে তারা ক্রিকেট খেলছে, তাদের খেলা আমরা এখনও অনেক দেখতে পাবো। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে, ক্রিকেটকে ভালোবাসলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। ধন্যবাদ।